পাঁচ ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। এই নীল আকাশের নিচে, এই জমিনের উপরে অন্তত পক্ষে আমি হাফেজ কারি মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন এর সামনে কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা ভিডিও দেখে আসি। পাঁচ ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। এই নীল আকাশের নিচে, এই জমিনের উপরে অন্তত পক্ষে আমি হাফেজ কারি মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন এর সামনে কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না। তো দর্শক, আমরা সকলে দেখলাম তিনি বলছেন পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নেই কোরআনে। কোনো কেউ নাকি দেখাইতে পারবে না পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নেই, তিনি এটা বললেন। আর তিনি বলেন এটা কেউ দেখাইতে পারবে না। এখন আমরা দেখি আসলে নামাজের কথা, পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কিনা। তো সূরা রুমের 17 নম্বর আয়াতটা আমরা একটু লক্ষ্য করি। তো আল্লাহ তাআলা বলেন ফাসুবহানাল্লাযী হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, তার প্রশংসা করো, তার ইবাদত করো। হিনা তুমসুন, যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও, ওয়া হিনা তুসবিহুন, যখন তোমরা সকালে উপনীত হও। তো এখানে সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য হলো মাগরিব এবং ঈশা, যেহেতু সন্ধ্যার সময় মাগরিব এবং ঈশার নামাজ পাঠ করা হয়, এখানে সন্ধ্যা দ্বারা মাগরিব এবং ঈশার নামাজ উদ্দেশ্য। ওয়া হিনা তুসবিহুন, যখন তোমরা সকালে উপনীত হও, আর সকাল দ্বারা উদ্দেশ্য হলো ফজর নামাজ। তাহলে আমরা মাগরিব পেলাম, ঈশা পেলাম, ফজর পেলাম কোরআনের মধ্যে। এখন 2 ওয়াক্ত সালাতের কথা আমরা দেখি। সূরা রুমের পরের আয়াত অর্থাৎ 18 নম্বর আয়াতটা আমরা দেখি। আল্লাহ তাআলা বলেন আশিয়াউ ওয়া হিনা তুযহিরুন, এবং বিকালে আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর গুণগান করো, এবং যখন তোমরা দুপুরে উপনীত হও তখন তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। তাহলে বিকাল মানে আসরের নামাজ, আর দুপুর মানে জোহরের নামাজ। তাহলে আমরা ফজর পেলাম, জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, ঈশা পেলাম। এমনকি অন্যতর একটা আয়াত আছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি সজাগ দৃষ্টি রাখো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এখানে মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরিন কিরাম বলেন আসরের নামাজ। তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে পেলাম। আরে মূর্খ মৌলভী, আমার মনে হয় এখনো কোরআনটাই ভালোভাবে সহি শুদ্ধ পড়তে পারবে না, আসছে ফতোয়া দিতে, মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। এই সমস্ত মূর্খদের থেকে আল্লাহ তাআলা সাধারণ মানুষদেরকে বেঁচে থাকার তৌফিক প্রদান করেন। সকলে বলে আমিন। আর এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, সকলে বলে আমিন।